মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অগ্নিকন্যা বলতেন নিজেকে। হয় চটি পরে সাদা শাড়ি পরে, কখনো জলঙ্গিতে বাস পড়ে গেলে ছুটে আসতেন, কখনো হরিয়ার পাড়ায় গুলি চললে ছুটে আসতেন, কখনো কুচবিহারে কৃষকদের উপরে জলের বিনিময়ে গুলি চললে ছুটে আসতেন। এখন তিনি কথায় কথায় মা মাটি মানুষের নেত্রী সাজে, মা মাটি মানুষের নেত্রী সেজে। আজকে কিন্তু তিনার মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। পশ্চিম বাংলার 294টি বিধানসভা আসনের বিগত 2021 সালের যে নির্বাচন হয়েছিল সেটা 8 দফায় অনুষ্ঠিত হয়েছিল। 8 দফার মধ্যেই মুর্শিদাবাদ জেলার 22টি আসনের লাস্ট সপ্তম দফায় 11টি, আর লাস্ট দফা অষ্টম দফা 29 এপ্রিল 11টি। আমরা কাঁদি সাব ডিভিশনের মধ্যে ভরতপুর বিধানসভা আমরা 29 এপ্রিল 2021 পবিত্র রমজান মাসে রোজা রেখে তৎকালীন তৃণমূলের জেলা সভাপতি ছিল আজকের মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, সেদিন মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের সভাপতি ছিল। আর আজকে যে ভরতপুরের কংগ্রেসের প্রার্থী হয়েছে, যার ডাক নাম সিজার, ভালো নাম আজহারউদ্দিন সিজার, সে ছিল তৃণমূলের ভরতপুর 2 এর ব্লক সভাপতি আর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ। তিনারা কিন্তু সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হননি। এই বাংলার রাজনীতিতে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে আজকে যে বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী সেদিন এই মুর্শিদাবাদ জেলায়, পাশের মালদা জেলায়, উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের মমতা ব্যানার্জির মন্ত্রিসভার অন্যতম ট্রান্সপোর্ট মিনিস্টার হিসাবে আর আরেকজন এসপি যার নাম মুকেশ কুমার, তিনি এই জেলার এসপি ছিলেন। তখন 254টা গ্রাম পঞ্চায়েত ছিল, আজকে 250টা গ্রাম পঞ্চায়েত। 2018-র পরে ডোমকল পৌরসভা হয়েছিল, 4টে পঞ্চায়েতকে পৌরসভায় রূপান্তরিত করা হয়েছিল। এখন পঞ্চায়েত আছে 250টা, 22টা বিধানসভা, 26টা ব্লক, 78টা জেলা পরিষদের সিট। আজকে আমরা 2018-তে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী। এই মুর্শিদাবাদ জেলায় যারা সিপিএম করত, কংগ্রেস করত, বিজেপি করত, তাদের কাউকে বিডিও অফিসগুলাই মনোনয়ন করতে দেয়নি 2018 সালের নির্বাচনে। জলঙ্গি থেকে বড়ুয়া, ফারাক্কা থেকে রেজিনগর, 26টা ব্লকে তৃণমূলের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ আর ক্যাডার মিলেমিশে বিডিও অফিসের দখল নিয়েছিল ক্রিমিনালরা, গুন্ডারা। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচার চেয়ে কংগ্রেস নেতা তৎকালীন এমপি অধীর চৌধুরীও পায়নি। বিজেপিও সেদিন এই মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, সিপিএমও পারেনি। যারা 34 বছরের সিপিএম 1977 সালের 21 জুন থেকে কমরেড জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, সরোজ মুখার্জিদের নেতৃত্বে প্রয়াত কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়ে 21 জুন 1977 সালে বাম জামানা শুরু হয়েছিল। আর 13 মে 2011 বাম জামানার অবসান ঘটেছিল। কার হাত ধরে? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তাই 15 বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অগ্নিকন্যা বলতেন নিজেকে। হয় চটি পরে সাদা শাড়ি পরে, কখনো জলঙ্গিতে বাস পড়ে গেলে ছুটে আসতেন, কখনো হরিয়ার পাড়ায় গুলি চললে
ছুটে আসতেন, কখনো কুচবিহারে কৃষকদের উপরে জলের বিনিময়ে গুলি চললে ছুটে আসতেন। এখন তিনি কথায় কথায় মা মাটি মানুষের নেত্রী সাজে, মা মাটি মানুষের নেত্রী সেজে আজকে কিন্তু তিনার মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। মুখে তিনি মা মাটি মানুষের নেত্রীর কথা বলে, তার ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে 5 মিনিট কথা বলার সময় তার নেই। তার দলের এমএলএ ছিলাম আমরা। 2021 সালে বিধানসভা নির্বাচনে কাঁদি সাব ডিভিশনে 4টে সিট ছিল, খড়গ্রাম এসি সিট, বড়ুয়া এসি সিট, কাঁদি অপূর্ব সরকার, আর ভরতপুরে পাঠানো হয়েছিল এই হুমায়ুন কবিরকে, আবু তাহের খান জেলা সভাপতি। আর আজকে যে ভরতপুরে কংগ্রেসের প্রার্থী আজহারউদ্দিন সিজার, তৃণমূলের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির জোর করে দখল করা পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ। অধীর চৌধুরীকে যতবার বলেছি চলুন রাস্তায় নেমে আন্দোলন করি, অধীর চৌধুরী বলেছে আমার পয়সা নাই, জনসমর্থন নাই, আমি সিপিএম এর তৃণমূলের এই গুন্ডাদের সাথে লড়াই করতে পারছি না। তিনি কলকাতা হাইকোর্ট গিয়েছেন আর ছুটে এসে কাঁদি বহরমপুরে অভিনয় করেছেন। আমরা যখন দেখলাম এই অধীর চৌধুরী আজকে আন্দোলন করতে পারছে না, ভয় পাচ্ছে, টাকা নাই বলছে, তাহলে আমরা কিন্তু সাম্প্রদায়িক দল বিজেপি, তখন আজকে যিনি মধ্যপ্রদেশ সরকার মোহন যাদব মুখ্যমন্ত্রী, কৈলাস বিজয়বর্গী তখন বিজেপির এই রাজ্যের প্রভারী, আর দিলীপ ঘোষ তখন বিজেপির এই রাজ্যের সভাপতি, আর মুকুল রায়, যে মুকুল রায় একদিন সারদার ওই টাকা লুট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকা দিয়ে 2011 সালে 229টা আসন লড়াই করে 182টা আসন জোড়াফুলের প্রতীকে সেদিন 13 মে 2011 জিতেছিল। তারপরে আমরা 65টা আসনে ন্যাশনাল কংগ্রেসের হাত প্রতীক নিয়ে সোনিয়া গান্ধীর হাত ধরে আমরা 65টা আসনে লড়াই করে এই রেজিনগর, বেলডাঙ্গা, রানীনগর, বহরমপুর, কাঁদি সহ 14টা আসন আমরা জিতেছিলাম। সেদিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের 2011 সালে 182টা আসন পেলেও এই মুর্শিদাবাদে কিন্তু তৃণমূলের কোনো কিছু সাংগঠনিক শক্তি ছিল না। প্রায় তো সুব্রত শাহ বহরমপুরের স্টেশনের কাছে বাসিন্দা, তিনি স্বাগতিকী আসনে একমাত্র তৃণমূলের প্রতীকে 182-র মধ্যে 22-এর মধ্যে একা জিতেছিল মাত্র 48,000 ভোট পেয়ে। 48,000 ভোট পেয়ে সেদিন বিধায়ক হয়েছিল সুব্রত শাহ। বাকি 3টে আসনে মুসলিমরা প্রার্থী ছিল, কংগ্রেসের আমিনুল ইসলাম, সিপিএম এর একজন মুসলিম প্রার্থী, আর ওই আসামের আজমল সাহেবের দলেরও একটা মুসলিম প্রার্থী। মুসলিমদের ভোট কাটাকাটি হলো, মাত্র 48,000 ভোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে 182, কংগ্রেস 65টা আসন লড়ে 42, আমরা 42-এর মধ্যে এই জেলায় 14টা কংগ্রেসের এমএলএ। আর বামফ্রন্ট, যে বামফ্রন্ট 2006 সালে 235, 2011 সালে এসে যেখানে হেরে গেল বুদ্ধবাবু সহ যখন বামফ্রন্টের তাবড় মন্ত্রীরা হেরে বসলো, বাংলার মানুষ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছিল, ভরসা রেখেছিল। 34 বছরের সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে ওই কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় 1 বছর ধরে শুধু বুদ্ধিজীবীদের নামে আরএসএস থেকে শুরু করে, বিজেপি থেকে শুরু করে, সিপিএম এর একটা অংশকে ব্যবহার করে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল বের করত, পরিবর্তনের সরকার আনতে হবে, সিপিএম কে পরাজয় ঘটাতে হবে। তাই বাংলার মানুষ যেদিন রায় দিল 13 মে 2011, আমরা রেজিনগর থেকে নির্বাচিত হলাম। আপনারা আমাকে জয়লাভ করিয়েছিলেন, 5 বছর আমার মেয়াদ ছিল, কিন্তু দুঃখের বিষয় 14 জন কংগ্রেসের বিধায়কের মধ্যে, 42 জন কংগ্রেসের বিধায়কের মধ্যে আমাকে এই মুর্শিদাবাদে 14 জনের মধ্যে আমি প্রথম। 18 মাসের মাথায় অধীর চৌধুরীর সঙ্গে মনোমালিন্য হলো,
অন্যায়ের বিরোধিতা করে সেদিন 18 মাসের মাথায় 20 নভেম্বর 2012 আজকে যিনি স্পিকার বিধানসভায়, তার কাছে আমি পদত্যাগ করে কংগ্রেস দলটা ছেড়ে 20 নভেম্বর বেলা 12টার সময় রিজাইন দেওয়ার পর বেলা 4টের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলাম। সেদিন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন তৃণমূলের জায়গায় ছিল না, সে দিল্লিতে MBA পড়াশোনা করত। সেখানকার ডায়মন্ড হাবড়ার সাংসদ ছিল প্রায়ত সোমেন মিত্র। 2014 সালে দিল্লি থেকে নিয়ে এসে মমতা ব্যানার্জি সোমেন মিত্রের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হাবড়ার টিকিট দিল। সেদিন সে জিতলো। তারপরে আমরা দেখলাম 2012 সালের 20 নভেম্বর যেদিন আমি বিধায়ক পদ থেকে 18 মাসের মাথায় পদত্যাগ করলাম, এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে জামাই আদরে গ্রহণ করলো। কিন্তু তারপরে 2.5 বছর যেতে না যেতে এই মমতা বন্দ্যোপাধ্যায় চোরের রানী সেজে গেল, তুলাবাজদের নেত্রী হলো, সমস্ত জায়গাতে অনিয়ম প্রতিষ্ঠা করলো। অতীতকে ভুলে গেল যে CPM এর পুলিশ একদিন মমতা ব্যানার্জিকে কলকাতার হাজরা মোড়ে চুলের মুঠি ধরে লেগড়িয়েছিল। সেই রকম আচরণ আজকে বাংলার ঘরে ঘরে